আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমতাজ মিয়া। আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি কুমিল্লা বোর্ড 2025-এর মান নির্ণয়ের ক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 322। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা করার জন্য আমাদের দুটো অনুসিদ্ধান্ত সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, একটা অনুসিদ্ধান্ত আমরা এরকম জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো দুটোই কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। এখন কোনটা কোন সময় ব্যবহার করব? দেখো, আমাদের যে মান দেওয়া আছে বা যে মান বের করতে হবে তারপর নির্ভর করবে যে আমরা কোনটা ব্যবহার করব। দেখো, আমাদের বোর্ডে আমাদের ক নাম্বার চাইছে x মাইনাস 1/x এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে মাইনাস কার মধ্যে আছে? এই জিনিসের এটার মধ্যে আছে। তাহলে দেখো, আমরা a স্কয়ার b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। দেখো, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জায়গায় a মানে x আর b মানে 1/x, আর স্কয়ারটা আমরা দেখছি যে স্কয়ার এটা আমাদের সূত্র স্কয়ার। এখন দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আমরা এই নিচেরটা লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a মানে x আর b মানে 1/x সমান কত? 322, ঠিক আছে? এখন দেখো, আমাদের x মাইনাস 1/x হোল স্কয়ার, এই 2টা এই পাশে প্লাস আছে আর এই পাশে মাইনাস হয়ে যাবে। এখন তো মাইনাস হয়ে গেলে 2 কমে থাকে, আমাদের কত? একবার করে দিলাম আমরা 320, ঠিক আছে? এখন দেখো, আমাদের এই স্কয়ার তুলে দিতে হলে কি করতে হবে? ওই পক্ষে বর্গমূল মানে রুট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই পাশে রুট 320-এর উপর রুট দেব। এখন দেখো, 320-এর সরাসরি রুট করলে আমাদের দশমিক সংখ্যা চলে আসে, ঠিক আছে? এখন আমরা তাহলে সরাসরি রুট করব না, আমরা এই 320-কে এমন একটি সংখ্যায় ভাঙাবো যে আমাদের কি একটা সংখ্যা রুট ফ্রি হয়, বাকি একটা সংখ্যা রুটের মধ্যে থেকে যায়। এখন দেখো, 320-কে আমরা এরকম লিখতে পারি 64 গুণ কত? 5। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, 64 গুণ 5। এখন দেখো, 4 5 20-এর 0 আচ্ছা থাকে কত? 2, 5 6 30 আর 2 কত? 32। তাহলে কত? আমরা 64 আর 5 এইভাবে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আমাদের আবার 320 ফিরে পাবো, ঠিক আছে? এখন দেখো, এই 64 আর 5 এইভাবে লিখলাম কেন? এখন দেখো, 64 আমরা যদি 64কে যদি আমরা রুট করি তাহলে আমাদের রুট ফ্রি হয়ে কত? 8 বের হয়ে আসবে, ঠিক আছে? এই জন্য অতএব x মাইনাস 1/x সমান কত? এই 64 রুট ফ্রি হয়ে আমাদের কত হবে? 8, আর রুট 5 থেকে যাবে, ঠিক আছে? এইটুকুই নির্ণয় মান। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।